ইসলামাবাদ স্মারকলিপির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হলেও ওয়াশিংটন সেই চুক্তি লঙ্ঘন করে সংঘাত উস্কে দিয়েছে বলে দাবি তেহরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমেরিকা শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। একই সাথে কাতারের মাধ্যমে বার্তা লেনদেন চললেও ট্রাম্প প্রশাসনের সাথে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনার সিদ্ধান্ত হয়নি বলেও পুনর্ব্যক্ত করেন তিনি। ইসলামাবাদ সমঝোতা স্মারকে যুদ্ধের সমাপ্তির কথা বলা হয়েছিল। আমেরিকানরা সমঝোতা স্মারক লঙ্ঘন করায় আবারও সংঘর্ষ শুরু হয়। এটি এমন কোনো যুদ্ধবিরতি ছিল না যার মেয়াদ বাড়াতে হবে। স্মারকের মাধ্যমে মূলত যুদ্ধের সমাপ্তি ঘটেছিল, কিন্তু এখন আমরা এক নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আরাকচি জানান, ওয়াশিংটন প্রশাসনের সাথে সরাসরি আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছেও না। তার মতে কাতার পাকিস্তানের মাধ্যমে কেবল উভয় পক্ষের বার্তা আদান প্রদান করা হচ্ছে। তবে হরমুজ প্রণালী সচল না থাকলেও পারস্য উপসাগরে বিকল্প ও সাময়িক সামুদ্রিক রুট নির্ধারণে এখনও কাজ করছে ইরান ও ওমানের কারিগরি দল। আপাতত আমরা একটি সাময়িক রুট নকশা করছি, যা পরবর্তীতে চূড়ান্ত রুটে রূপান্তরিত করা হবে। ইরান ও ওমানের বিশেষজ্ঞরা এ নিয়ে কাজ করছেন, যেখানে মূল বিশেষজ্ঞ হিসেবে সশস্ত্র বাহিনীও যুক্ত রয়েছে। আশা করছি শিগগিরই আমরা একটি ফলাফলে পৌঁছাতে পারব। তবে আমি জোর দিয়ে বলতে চাই, এই আলোচনা এবং হরমুজ প্রণালী খুলে দেয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এদিকে আমেরিকান অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেল রপ্তানি বন্ধ হওয়া এবং কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের রাজস্ব মারাত্মক হ্রাস পেয়েছে বলে জানান তিনি। পণ্য পরিবহনের খরচ অনেক বেড়ে গেছে। আগে আমরা সরাসরি জাহাজে পণ্য নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন দীর্ঘ পথ ঘুরে আসছে। তেল বিক্রি করতে না পারায় আমাদের আয় কমেছে। বেশ কিছু কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজস্ব তো পাচ্ছিই না, উল্টো কারখানা চালু রাখতে সরকারকে অর্থ দিতে হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে ইউএস ইসরায়েলি সামরিক অভিযানের আগে বিশ্ববাজারের প্রায় 1/5 তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। সাম্প্রতিক সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাবের শঙ্কা তৈরি হয়েছে। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক।